আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটাও কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আমার ভিডিওটি আপনাদের ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করতে পারেন। আজ আপনাদের কোনো গল্প শোনাবো না, শোনাবো একটি সত্যি কাহিনী। একটা উন্নত দেশে একটা বাঙালি মায়ের কিভাবে মৃত্যু হলো করোনায়। একজন মা প্রবাসে থাকতেন, যে স্বামী হারা, যার কোনো সন্তান নেই। গত এক সপ্তাহ আগে জ্বর এবং কাশি নিয়ে হসপিটালে ভর্তি হলো। হসপিটালে ভর্তি হওয়ার পর তাকে আলাদা ক্যাবিন দেওয়া হলো। বাহির থেকে সবাই মনে করছিল উন্নত দেশে উন্নত হসপিটালে আছে, হয়তো ভালো চিকিৎসা চলছে। কিন্তু হঠাৎ এক রাতে এই মাটা তার এক বান্ধবীকে ফোন দিল। ফোন দিয়ে বলল, বোন, আমার হসপিটালে খুব ভয় লাগছে। আমাকে একা একটা রুমে ফেলে রেখেছে। সারা দিন কোনো ডাক্তার আসে না, কোনো নার্স আসে না, কোনো ওষুধ দেয় না, সময় মতো আমার খাবারও দেয় না। আমি খাবারের অনেক কষ্ট পাচ্ছি বোন। কালকে তুই একটু আসবি? আমি তোকে একটু দেখব, একটু কথা বলবো। আর আসার সময় কি আমার জন্য একটু ভালো খাবার নিয়ে আসবি? উপাস থেকে বান্ধবীটা বলেছিল, জি আপু, এখন তো রাত, আমি কাল সকালে আসব। পরদিন সকালে বান্ধবীটা খাবার নিয়ে হসপিটালে গেল। হসপিটালের কাউন্টারে রোগীটার নাম বলতেই কাউন্টার থেকে উত্তর এলো, মাটা গতকাল ভোর রাতে মারা গেছেন। তখন এই বোনটা বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে দেশে লাশ পাঠানোর জন্য বন্ধু বান্ধব থেকে টাকা নিল। বাসায় গিয়ে দেশে লাশ পাঠানোর জন্য সব আত্মীয় স্বজন থেকে টাকা জোগাড় করলো। লাশ নেওয়ার জন্য যখন হসপিটালে গেল, তখন একজন হসপিটালের নার্সকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, এই মাটা কিভাবে মারা গিয়েছিল? তখন হসপিটাল অথরিটি তাদেরকে জানালো, করোনা ভাইরাসের আক্রমণে মারা গেছে এই মাটি। এই ভাইরাসের নাম শুনে সব আত্মীয় স্বজন হসপিটাল থেকে লাশ না নিয়ে চলে আসলো। লাশটা আজ প্রায় 3 দিন যাবৎ হসপিটালে। কোনো আত্মীয় স্বজন ভয়ে হসপিটালে যাচ্ছে না লাশটাকে দেশে পাঠানোর জন্য। প্রিয় বাংলাদেশি ভাই বোন বন্ধুগণ, সবাই একটু সাবধান হন। এই মাটার কথা একবার ভাবুন। উন্নত দেশে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। করোনা ভাইরাসের কথা শুনে মাটাকে আলাদা একটা রুমে রাখা হয়। এই মাটার করোনা ভাইরাস আছে বলে কোনো ডাক্তার চিকিৎসা দিতে যায়নি, কোনো নার্স এই রুমে যায়নি। মাটা সময় মতো 3 বেলা খাবারও পায়নি। মরার পূর্বে দেখিনি কোনো আত্মীয় স্বজনের মুখ। আর মরে যাওয়ার পরও কোনো আত্মীয় স্বজন ভয়ে লাশটা নিতে হসপিটালে যাচ্ছে না। যদি আমি, আপনি বা আপনার পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়, আপনি কি মনে করেন আমরা এই মাটার চেয়ে ভালো চিকিৎসা পাব? আসুন না, একটু সাবধানতা অবলম্বন করি, যেন নিজেও বাঁচি, আমাদের পরিবারের লোকজনও বাঁচে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।